সকাল সকাল ছাদ বাগানে কাজ করতে এসেছি। তো ছাদ বাগানে বৃষ্টি হওয়ার কারণে অনেক আগাছা জমে গেছে, এগুলা এখন কেটে পরিষ্কার করতে হবে। সকালবেলা রান্না বান্না শেষ, এখন ছাদে আসছি। তারপরে এই যে হচ্ছে আমার আলু শাক। মাশাল্লাহ, আলু শাকগুলা কত সুন্দর করে হয়েছে। এখানে শুধু আলু শাকে 2টা ডাঁটা লাগিয়েছিলাম, বেশি দিন হয় নাই, মনে হয় 15-20 দিনের মতো হবে। তো মাশাল্লাহ দেখেন কিভাবে আলু ডাঁটাগুলি অনেক বড় হয়েছে। ডাঁটা দিয়ে চাপা শুটকি দিয়ে ছোট গোলালো দিয়ে খুব মজা হয় রান্না। এই যে মাশাল্লাহ, এই যে আমার আলু শাক, এই যে আমার আলু শাক, এই যে আলু শাক। আরও অন্য সাইডে আছে, এটা মানে একটা বস্তাতে দিছি কয়েকটা মাটি। তার মাটি দেওয়ার পরে এই যে আলু শাকগুলি হয়ে গেছে। আলু শাক মানে শাক রান্না করলে অনেক টেস্ট হয়, মজা হয়। পরে দেখেন এই যে আমার পুঁই শাক, কত বড় বড় পাতা হয়েছে রে আল্লাহ। এই যে পুঁই শাক পান পাতার মতো হয়ে গেছে। এই যে মাশাল্লাহ, এই যে আমার ডাঁটা, এই ডাঁটাগুলি হয়েছে এটা ছোট্ট একটা বস্তাতে। এই যে আমি এত টপ ছিল আমার ছাদে চুরি করে নেওয়া যায় সব। এখানে আবার অনেক চোর আছে, চোরের অভাব নেই, চোর অনেক চোর, একটা কিছু রাখতে পারি না ছাদের উপরে। অনেক টপ ছিল, এগুলো টপে লাগাইছে, এখন আবার নতুন করে টপ কিনে আনতে হবে। একটা বালতি টপ করতে গেলে 500 টাকা লাগে, ভালো একটা বালতি। সেই টপগুলো চুরি করে এমনি এমনি নিয়ে যায়। এই যে ডাঁটা কত মোটা হয়েছে দেখেন, একটা বস্তাতে কতগুলা ডাঁটা হয়েছে। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা খাইতে। আমার সাধারণত ওই যে সবজি কিনতে হয় না, এই যে পুঁই শাক, অনেক পুঁই শাক, আরও অন্য সাইডে আছে পুঁই শাক, আলু শাক, বেগুন।